কত বড় এই নদীটা দেখুন। পুরী আসার পথে বা যাওয়ার পথে আমরা কিন্তু অনেকগুলো, এটা কটকের পর, মানে পুরী থেকে আসার সময় কটকের পর এই নদীটি পড়লো বা পড়ে। সব থেকে ভালো লাগে অনেকগুলো বড় বড় নদী কিন্তু পুরী যাওয়া আসার পথে আমরা পাই। রাত্রেবেলায় যেমন ট্রেনগুলো চলে ঘম 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 করে, আর কি বড় বড় নদীগুলো। জলটা শুকিয়ে গেছে, পুরো বালি, এখন এখানে জল নেই। কত বক, অনেক বক ঘুরছে। পুরো বালি, মাঝখানে জল, আকাশের মেঘ, সব মিলিয়ে মিশিয়ে দেখুন কত বড়। তোমরা দেখো বন্ধুরা, কত বড় বড় নদী। এরকম অনেকগুলো নদী পেরোবে। আমরা একটা পেরিয়ে এসেছি, তখন আমার ভিডিও করা হয়নি, এই একটিতে করছি। তারপর যদি ঘুমিয়ে না পড়ি তাহলে আবার করব ভিডিও। তোমাদের তো ভালো লাগবে, আমার তো ভালো লাগছেই, তোমাদেরও ভালো লাগবে। তোমাদের অনেক স্মৃতি মনে পড়বে যে হ্যাঁ এগুলো আমরাও পাই, আমরাও দেখেছি। এইভাবে আমরা এখন যাচ্ছি। এখানটায় আবার দেখো কত জল। ওই পাশে ব্রিজ, গাড়ি চলার ব্রিজ ওইদিকে। কিছু না নিলে বিস্কুটই খেতে হবে না, আর কিছু তো নাই। চিড়ে বাজার একটা প্যাকেট ছিল, আমার কাছে ছিল একটা। যাচ্ছি, মেঘ, আলো মেঘেও খেলা করছে আমাদের সাথে। কতক্ষণ ধরে যাচ্ছে দেখো, অনেকক্ষণ ধরে। তারপরেই আবার না, আমাদের তো ছিল জঙ্গল। ট্রেনটা কি লেটে আছে। বাবারে পুড়ে যাচ্ছে। सर हम लोग की गलती है, हम लोग का रखने के लिए ये बात नहीं है। जो वॉश बेसिंग में वॉश में बच्चा का पॉटी धुला रहा है, उसमें हम लोग का गलती है। बोले हम लोग सफाई वाले बोलने क्या बोला, फ्री में जा रहे, तुम्हारा काम है साफ करना। প্রতিবাদ করছে, প্রতিবাদ কে কোথায় করবে, কেই বা শোনে, প্রতিবাদ কোথাও পৌঁছায় না। हम लोग का गलती है। আমি দেখেছি অনেক প্রতিবাদ করে, যেখানে প্রতিবাদ পৌঁছানো সেখানে প্রতিবাদ পৌঁছায় না। এখানে ব্রেকফাস্ট দিল না, এইভাবে যাওয়া। এখন সত্যি কথা বলতে সুব্যবস্থা রেলে পাওয়া মুশকিল, তো মানুষকে জার্নি তো করতেই হবে, এইভাবেই যেতে হবে, আর কিছু করার নেই। আর না হলে ফ্লাইটে জার্নি করা সবারই ক্ষেত্রে অবশ্যই ফ্লাইটে সবসময় যাওয়া আসা। সবসময় কেন, কোনো এক সময়েও হয়তো সম্ভব হয় না, তাদেরকে তো এরকমভাবেই ট্রেনে যেতে হবে। কিন্তু প্রতিবাদ করে কিচ্ছু হয় না, প্রতিবাদ খালি মিথ্যে হয়ে চেঁচামেচি হয়। প্রতিবাদ করার জায়গাও নেই, প্রতিবাদ শোনার লোকও নেই। এগুলোকে তুচ্ছ জ্ঞান করা হয়, এসব দিকে চিন্তা ভাবনা করা হয় না যে প্যাসেঞ্জাররা যাচ্ছে, তাদেরও একটু কমফোর্টের প্রয়োজন। সেইভাবে মানুষ কষ্ট করে হলেও এসিতে টিকিট কাটে।
কিন্তু কিছু হয়ই না। তো আমরা এভাবে চিন্তা করে পৌঁছে যাই। খুব মেঘ এসে গেছে। जो आएगा फिर उनको तब ना देंगे टाइम से आएगा तो पहुंच जाएंगे अरे आप भी 3 दिन बिना खाए हुए रहे এদিকে পুরো মেঘ। नहीं 72 घंटा नहीं रह पाएंगे हम 15 घंटा हमारे তোমরা আনবে না বলছো তো কি হবে? আমরা বলি তো দিয়ে দেবে না? খাবো না আমি খাবো। প্রকৃতির দৃশ্য খুব ভালো লাগছে। কেমন খেলে আমি অর্ধেক খেলাম। এই লাড্ডুগুলো কোথায় গেল? এইভাবে টিফিন कुछ खो जाता है বৌদি अच्छा वो फिर আসার দিনও ব্লগ দেখিয়েছিলাম হাওড়া স্টেশনে। स्वराज क्लियर करेंगे ये सब नहीं आता नहीं আজকে আবার प्लास्टिक बॉडी উড়িষ্যার একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে अच्छा वो इसमें आता है দেখালাম। যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। এখন আমরা জার্নি করি ভগবানের কৃপায় ঠিক হাওড়া স্টেশনে পৌঁছে যায়। তবে ট্রেন লেট করছে, আর কত লেট করবে জানি না। दूसरा किसी মেকআপ করতে পারবে বলে মনে হয় না। है ना जो যাই করুক ট্রেনে বসে গেছি, मैं गाड़ी लिया था যেটাই হবে সেটাই মেনে নিতে হবে। हाँ हाँ ভিডিও बस बस हाँ रिलायंस कॉन्सर्ट